আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমার কি মন খারাপ? তাহলে চলো তোমার মন ভালো করার একটু চেষ্টা করি আমরা। তুমি কি জানো তোমার আমার রব আমাদের সৃষ্টি করছে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেন নাই। আমাদের সৃষ্টি করার জন্য অবশ্যই উদ্দেশ্য আছে। সুতরাং আমরা এই সাময়িকের কষ্ট, আঘাত, যন্ত্রণার জন্য মন খারাপ না করে চলো একটা উদাহরণ বা একটা গল্প শুনি যার মাধ্যমে তোমার মনটা একটু ভালো হয়। তাহলে দেরি কেন? চলো শুরু করি। একদা এক কোম্পানি থেকে একটা ট্যুর যাচ্ছিল। 15 জনের কাফেলা নিয়ে তারা যাচ্ছিল সমুদ্রপথের যাত্রী হয়ে। তারা সমুদ্র ভ্রমণ করতে যাচ্ছিল। তারা যাচ্ছিল প্রায় 1 মাসের সফরে। এমন সময় তারা বাইর হয়েছে খুবই সাজগোজ নিয়ে, খুবই আনন্দপূর্ণ একটা বহর নিয়ে তারা রওনা হলো। যেতে যেতে 1 দিন, 2 দিন, 3 দিন এভাবে 10টা দিন অতিবাহিত হওয়ার পর কেন জানি তাদের কপালে দুর্দশা নেমে আসছে। এক প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের সেই বোট সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে কোথায় জানি মিলিয়ে গেছে। এরপর অর্থাৎ কিছু সময় পর, কিছু বলতে অনেক সময় পর, একদা এক ব্যক্তি নিজেকে আবিষ্কার করলো। চোখ খুলে দেখলো যে সে এক কিনারায় শুধু একাকী আছে। তার যে সহপাঠী, বন্ধু, আত্মীয় স্বজন ছিল কেউ সেখানে নেই। এমনকি কোনো প্রাণী, কোনো জীবজন্তু কোনো কিছুই নাই সেখানে। সে নিজেকে একটা ভয় আতঙ্কের ভিতরে আবিষ্কার করলো। সে ভাবছে এই অঞ্চল থেকে আমি কিভাবে ফিরে যাব? না সমুদ্র সাঁতরায় যেতে পারবো, না যে এই জঙ্গলের ভিতরে যদি আমি যাই তাহলে জন্তু জানোয়াররা, হিংস্র প্রাণীরা আমাকে তাদের ভক্ষণ শিকার ধরে শিকার মনে করে খেয়ে ফেলাবে। আমি এখন কি করতে পারি? চারিদিকে আমার জন্য বিপদ, বিপদ আর বিপদ। সে কোনো কিছু না ভেবে ওইখানে থাকার ওইখানে তো থাকার তার ইচ্ছা নাই। তার চিন্তা তার ফ্যামিলি নিয়ে চিন্তা। সে কিভাবে থাকবে এখানে? অনেক টেনশনে আছে। সবচাইতে বড় টেনশন তার জীবন নিয়ে। জীবন এখন সংখ্যার পথে। সে জীবন নিয়ে অনেক বেশি চিন্তিত। এমন তো অবস্থায় সে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, 15 দিন যায়, এভাবে সে ওই বনের ভিতরে ওইখানে ওইখানে একটা থাকতে সে শুরু করলো। এখন সে বনের থাকার জন্য কিছু মানে সরঞ্জামও সে এক কাঠা করছে। সে একটা তার থাকার জন্য একটা বসত বাড়ি তো না, একটা জঙ্গলের ভেতরে জাস্ট এটা থাকার জন্য সে বাড়ি বানাইছিল, যাতে সে থাকতে পারে। এভাবে 1 মাস যায়, 1 মাস গেছে, 2 মাস গেছে। হঠাৎ একদিন সে সমুদ্রের ভিতরে ওইখান থেকে মাছ ধরবে বলে একটা পরিকল্পনা করছিল। এমন সময় সে দেখলো যে দূর থেকে দেখছে যে তার ঘরটা দেখছে সে আগুন ধরে গেছে। এমন তো অবস্থায় তড়িঘড়ি করে সেগুলো রেখে তড়িঘড়ি করে আসতে আসতে দেখলো যে তার ঘরটার 2/3 ঘরটা জ্বলে গেছে, পুড়ে গেছে। এখন তার খুবই মন খারাপ যে আমি আজকে থাকবো কোথায়, কিভাবে থাকবো। সে নিজের জীবন নিয়ে অনেক বেশি এখন চিন্তিত যে আসলে আল্লাহ তাআলা আমাকে এত কষ্ট দিয়েছে, এত বিপদের মাঝখানে আমাকে রাখছে, আমাকে এই করছে, কিন্তু তারপরে আমি যে ঘর থাকার জায়গাটুকু আমি বাহির করছি বা রাখছিলাম, সে ঘরটুকু আমার রব আমার কাছ থেকে কেড়ে নিল। সে রবের উপরে দোষ দিতে থাকলো, সৃষ্টিকর্তার উপরে সে দোষ দিতে থাকলো। এমন সময় সে সিদ্ধান্ত নিল যে আমার এই জীবন আর আমি রাখবো না। এই সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্তের উপরে অটল হয়ে সে মৃত্যুর দিকে পা বাড়ালো। সে আত্মহত্যা করবে। সে সিদ্ধান্ত নিল যে সমুদ্রে যেয়ে সে আত্মহত্যা করবে। পানিতে ডুবে সে মারা যাবে। পা বাড়াইতে বাড়াইতে যখন সমুদ্রের একেবারে পাশাপাশি চলে গেল, পাশে চলে গেল, তখন দেখলো 2টা ব্যক্তি একটা স্পিড বোট নিয়ে তার দিকে চলমান হয়ে আসছে। সে শুধু চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে যে আসলে এটাও সম্ভব, আমাকে বা আমার দিকে কোনো মানুষ আসতেছে। সে কি করবে? হতাশাগ্রস্ত হবে বা বিব্রত হয়ে যাবে, ব্যক্তি আনন্দ হয়ে যাবে, আনন্দিত হবে। সে বুঝে উঠতে পারছে না। এমন সময় 2টা লোক এসে বলল, জিজ্ঞাসা করলো
যে আসলে তোমরা আজকে হঠাৎ এখানে আসলে কিভাবে আসলে? সে ওই দুইটা ব্যক্তি জবাব দিল যে আমরা আগুন ধরানো দেখতে পেলাম এবং সেটা দেখলাম যে আগুন ধরছে, এই ভেবে ভাবলাম যে এখানে কেউ আছে যে বিপদে পড়ে আছে, আমরা তাকে উদ্ধারের জন্য চলে আসলাম। সে এখন বুঝতে পারছে যে আসলে সৃষ্টিকর্তার প্রতি যে দোষারোপ সে দিছিল আসলে সেটা দেওয়া তার উচিত হয় না। সে আলহামদুলিল্লাহ বলল এবং সে সৃষ্টিকর্তার সিদ্ধান্তগুলো মেনে নিল। মেনে নিয়ে সে স্পিড বোটে চলে সে তার গন্তব্যের পথে রওনা হলো। মোরাল অফ দ্য স্টোরি ছিল এটাই যে সৃষ্টিকর্তা যখন যে সিদ্ধান্তটুকু নেবেন সেটা অবশ্যই আমাদের ভালোর জন্য নেবেন। যদি তখন ওই আগুনটা ধরাইছে তার সিদ্ধান্ত, আমরা মানে সে ভাবছে যে তার কত বড় ক্ষতি হয়ে গেছে, তার বাসাটা এখন নাই, কিন্তু ওর মাঝে যে এত বড় তার সফলতা বা এত বড় সিদ্ধান্ত বা সেটা অপেক্ষা করছে সে আসলে বুঝে উঠতে পারে না। এই কারণে সে সৃষ্টিকর্তার প্রতি বিরূপ বা দোষারোপ দিচ্ছে। সে এখন সৃষ্টিকর্তা, সে এখন উপলব্ধি করছে যে আসলে সৃষ্টিকর্তা যতগুলো যা করছে সবগুলো আমার ভালোর জন্য করছে। কেন নয়, সে অতগুলো মানুষের ভিতরে সে একাই ব্যক্তি যে সে বেঁচে আছে, এটা কি সে ভালো না? এটাই তো আলহামদুলিল্লাহ, সে বেঁচে আছে। তারপরেও এতদিন ওই বিপদের মুহূর্তেও আল্লাহ তাআলা তাকে খানা দিয়ে মানে পানীয় দিয়ে সবকিছু সব সার্বিকভাবে তাকে বাঁচিয়ে রাখছে। এবং একটু সময় তার প্রতি একটু মানে তার মনে হয়েছিল তার প্রতি আমাদের রব নিরাশ হন নাই। তাকে রাখছিল কিন্তু সে ধৈর্যহারা হয়ে গেছিল এবং রবকে আপনার আমার সৃষ্টিকর্তাকে দোষারোপ করতে শুরু করছিল। কিন্তু এখনই ঠিক সে বুঝতে পারছে যে না, সৃষ্টিকর্তার কোনো সিদ্ধান্ত আমার জন্য ভুল ছিল না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আদ-দুহার ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই তোমার রব তোমাকে এমন কিছু দান করবেন যা দেখে তুমি খুশি হয়ে যাবে। সুতরাং তোমার আমার রব আমাদের যিনি সৃষ্টি করছেন আমাদেরকে উদ্দেশ্যবিহীন ছেড়ে দেন নাই। আমাদের জীবন শুধু কষ্ট হবে এটা ভেবে আমাদের যে এই করব, এটা হয়েছে আমার সাথে এই, আসলে এটা দোস্ত একদম সাময়িক ব্যাপার। আজকে তোমার মন খারাপ থাকতেই পারে, কিন্তু তোমাকে অবশ্যই এই সিদ্ধান্তটা নিতে হবে যে আমার রব অবশ্যই এই সামান্য মন খারাপ দিয়ে বা সামান্য ছোটখাটো টুকিটাকি বিপদ দিয়ে বড় একটা বিপদ থেকে আমাদেরকে বা আমাকে রক্ষা করছে। এই বিশ্বাসটুকু যদি তুমি অর্জন করে রাখতে পারো, দেখবা তোমার কখনোই মন খারাপ হবে না। যদি একটু বিপদ হয় তাহলে তুমি বলে দিবা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এখনো সুস্থ রাখছে, এখনো ভালো রাখছে। সুতরাং সৃষ্টিকর্তার সিদ্ধান্ত সব সময় আমরা মেনে নিতে বাধ্য থাকবো। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ভিডিও।